আমি ওকে নিজে এই বাড়িতে এখানে লক করে দিয়ে গেছিলাম, বাট শি এসকেপড। হাউ ইজ ইট পসিবল? অবশ্য গেছে গেছে বাঁচা গেছে, আপদ বিদায় হয়েছে। এমনিতে ও তোর আর আনুষ্কার বিয়ের মাঝখানে থেকে করতোটা কি? শুধু শুধু আমাদের ইরিটেশন বাড়তো ওকে দেখে। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি কিছুতেই বুঝতে পারছি না, বাইরে থেকে দরজা লক ছিল, শ্রাবণকে আমি এখানে আটকে রেখে দিয়ে গেছিলাম, তো তাহলে কি করে পালালো? কোথায় গেছে বলতো? হাউ উইল আই নো? আর তাছাড়া আই গিভ আ ড্যাম অ্যাবাউট দিস রে। তাছাড়া ওরকম একটা মেয়ে পালিয়ে কত দূর যাবে বলতো? সেটা তুই তোর ভিকেই জিজ্ঞেস করে দেখ। ডেস্টিনি, ডেস্টিনি। কতদিন পর আমরা আবার এইভাবে রাস্তায় দাঁড়িয়ে মাটির ভারে চা খাচ্ছি। আমি এখানে চা খেতে আসিনি অভি, এই নিন আপনি খান। আচ্ছা, ডক্টর কামিনী বেরার সাথে কালকে আপনার কি নিয়ে ঝামেলা হচ্ছিল? আপনি কেন এরকম করেছেন? তোমার হাজবেন্ড আমাকে যা করতে বলেছে আমি ঠিক তাই করেছি। আপনি উনার কথায় টাকা নিয়ে এইসব করেছেন। তাই আমি পুলিশে দিব, আপনার আমি সর্বক্লাই। এই কে কোথায় আছো? যাও ওকে নিয়ে যাও। এই ছাড়ো, চলো ছাড়ুন আমাকে, চলো ছাড়ুন। ও মানুষ নয় গো, ও শয়তানি বিপাশী। ও আমার মেয়েটাকে মেরে দিল। মেরে দিল? তার মানে? আচ্ছা শুনুন না, আপনি একটু সবটা প্লিজ একটু বলবেন খুলে। পুরুলিয়ার বড় ভালো পাহাড়ে আমার ঘর, পেট 10 বছর হয়ে গেল, একটাও চাওয়াল হলো নেই। তাই সবাই আমার মরদ রে আবার বিয়ে দেবে বলে ঠিক করলো। আর তখনই বা মনসার কি পায়, আমার পেটে বাচ্চা আসে। তারপর আমার মরদ কলকাতায় নিয়ে আসলে বেটা হবে, নইলে বংশে প্রদীপ দেবে কে? কিছুই কাবিলি ডাক্তার কি করেছে? আমার পেটে মেশিন লাগিয়ে মরদকে বলে দিল আমার পেটে মেয়ে আছে, বেটা নেই। তারপর আমার শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে শয়তান কামিনী ডাক্তার সাথ করে আমার পেটের মেয়েটাকে। ভ্রূণে লিঙ্গ নির্ধারণ করা তো ইলিগাল কাজ, বেআইনি। তারপর আবার মেয়ে জেনে সেই ভ্রূণটাকে নষ্ট করে দেওয়া তো অপরাধ। আমি বরবাদ হয়ে গেছি গো। আমার বড় দেশে গিয়ে আবার বিয়ে করে নিয়েছে। ওনার কি কোনো শাস্তি হবে নাই? আলবাত হতেই হবে। ওই ডক্টর কামিনী বেরা তার ক্লিনিকে ইলিগাল কাজকর্ম চালাচ্ছে, ডাক্তার নামে কলঙ্ক। এই ডক্টর কামিনী বেরার মতো লোকেরা, এরা ক্রিমিনাল, এরা অপরাধী। Don't touch me. সে কি শ্রাবণ, এইদিকে তুমি আমার সাথে পালানোর প্ল্যান করছো, আর এইদিকে আমি তোমায় টাচ করলে তোমায় কারেন্ট মারছে। হোয়াট? কাজ এখনো শেষ হয়নি অভি।
আর কি কাজ বাকি? দেখো, এই মেয়েটাকে নিয়ে গিয়ে ডক্টর কামিনীকে একটু চাপ দিলে সব সত্যি কথা বলে দেবে। সেটা অন্যদিন করলেই হবে। শ্রাবণ, এত কি ভাবছো? ওদিকে রোহিণী আমাকে কনস্ট্যান্ট কল করে যাচ্ছে, আমরা দুজন একসাথে বাড়িতে নেই। ও নিশ্চয়ই কিছু একটা সন্দেহ করছে। আমরা যদি এখন বাড়ি না ফিরি তাহলে। তুমি বাড়ি যাও প্লিজ। আর তুমি? আমরা একসাথে বাড়িতে গেলে তাহলে রোহিণী আরো সন্দেহ করবে। ট্রু। আমি ফিরবো, তবে ডক্টর কামিনীর মুখোশটা খোলার ব্যবস্থা করে। শ্রাবণ দেখো, আমি তোমায় একটা কথা বলে দিই। আমি তোমায় ভরসা করে কিন্তু অনেক কাজই করলাম। প্লিজ আমার ভরসাটা ভেঙো না, তাহলে এই অভি কিন্তু। কতটা খারাপ হতে পারে সেটা আমার থেকে বেটার কেউ জানে না। এই কথাটা বারবার মনে করাতে হবে না অভি। হ্যাঁ রো, বেবি তুমি ফোন করেছিলে, বলো। এনিথিং আর্জেন্ট? ওয়্যার আর ইউ বি? আমার ফোন ধরছিলে না কেন? বেবি, আমি রেকর্ডিং স্টুডিওতে একটা গান রেকর্ড করছিলাম, তাই ফোনটা ধরতে পারলাম না। কি করে ধরতাম বলো? তুমি এক্ষুনি বাড়ি এসো, এক্ষুনি। হ্যাঁ, আমি আসছি। সি ইউ, বাই। See you. তোমার মতো একটা নোংরা পুরুষ মানুষ আজ নিজের অজান্তেই একটা ভালো কাজ করে দিয়ে গেল। চলো। কোথায়? ডক্টর কামিনী বেরা নার্সিং হোমে। ওনার সাথে আজকে একটা বড় বোঝাপড়া আছে। কি বলছো কি নাদি বাবু? নাগবো বাড়িতে নেই মানে? মানে একটাই, শ্রাবণ এই বাড়ি ছেড়ে চলে গেছে। শ্রাবণ পালিয়েছে। ইম্পসিবল, ইম্পসিবল। শ্রাবণ এইরকমটা করবে? অবশ্য করবে নাই বা কেন? এ বাড়িতে আর আছেটাই বা কি ওর জন্য? আর ইউ শিওর বেটা? ইয়েস, আই এম শিওর। আপনি কনফার্মেশন চাইছেন তো যে শ্রাবণ চিরকালের মতো এই বাড়ি ছেড়ে চলে গেছে কিনা? শ্রাবণ নিজের ব্যাগ গুছিয়ে চিরকালের মতো এই বাড়ি ছেড়ে চলে গেছে। মাঝে গেছে মম। সে আর বলতে, বাপরে বাপ, আমার মেয়ের বিয়েতে নজর দেওয়ার জন্য জাস্ট আর কেউ রইলো না। ইয়া, তাহলে তো আর কোনো বাধাই রইলো না। দ্যাটস রাইট। দিস ইজ নট ডান। তুমি পালিয়ে বাঁচতে পারবে না শ্রাবণ। যাক, ভালোই হয়েছে। নাদবউ হয়তো আর ওই যন্ত্রণাটা সহ্য করতে পারছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বিয়ে দেখা, এটা তো ওর কাছে নরক যন্ত্রণার থেকেও অনেক বেশি। এটা তুমি না বুঝলেও আমি ঠিক বুঝতে পারি। শ্রাবণ তো মুখে কিছু বলার মেয়ে নয় বাবা, কিন্তু ওর ওই চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছিলাম ওর ভেতরে ঠিক কতটা কষ্ট হচ্ছে। ফোনটাও সুইচ অফ করে রেখেছে যাতে আমি কন্ট্যাক্ট না করতে পারি। আমাকে এইভাবে তুমি বিট্রে করতে পারলে শ্রাবণ? Why did you do this? Why? Yes, Dr. Kamini Bera. Who's this?
আমি কে সেটা আপনার না জানলেও চলবে। এইটুকু জানাই আপনার যথেষ্ট যে আপনার এই কামিনী নিকেতনে পুলিশ রেড করেছে। আর আমার মনে হয় আপনার ইমিডিয়েটলি এখানে আসাটা দরকার। হোয়াট? তোমাদের খেলা শেষ অনুষ্কা, এবার খেলবো আমি। টাইম স্টার্টস নাও।